হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওতে দেখব ফুল বানানোর জন্য আমরা যে স্টিক রেডি করি সেটা ক্রেপ পেপার দিয়ে আমরা কীভাবে স্টিকটা রেডি করতে পারি। এই জন্য আমাদের দুই ধরনের স্টিকের প্রয়োজন হয় ফুল বানানোর জন্য, একটা মোটা তারের স্টিক আর একটা চিকন তারের স্টিক। তাহলে আমরা এখানে কিভাবে ফুল বানানোর জন্য ক্রেপ পেপার মুড়িয়ে আমরা স্টিক রেডি করব সেটা আজকে আমরা দেখব। এই জন্য প্রথমে মনে করেন যে কালারের ক্রেপ পেপার দিয়ে আপনি স্টিকটা মোড়াবেন, প্রথমে সেই কালারের ক্রেপ পেপার নেবেন। মনে করেন আমি এই ধরনের ক্রেপ পেপার নিয়েছি লাল কালারের, তাহলে আমি চিকন তারে ক্রেপ পেপার মোড়ানোর জন্য আমরা চিকন করে ক্রেপ পেপারটা কেটে নিব। খেয়াল করুন, চিকন করে ক্রেপ পেপারটা কেটে নিব। হ্যাঁ, নেওয়ার পরে আমরা কি করব, গাম দিয়ে এবার এটা চিকন করে গাম দিয়ে আমরা চিকন তারটা কেটে নিব আমাদের সুবিধা মতো, শেপ অনুসারে আমাদের যতটুকু প্রয়োজন এভাবে কেটে, এরপর দেখুন এখান থেকে খেয়াল করুন, আমরা এখান থেকে গাম দিয়ে এভাবে মুড়িয়ে আমরা কি করব, চিকন তারে ক্রেপ পেপার মুড়িয়ে স্টিক রেডি করব ফুল বানানোর জন্য। ঠিক আছে, এভাবে পুরাটাই আমরা কি করব, এই যে পুরাটা আমরা এভাবে এখানে একটু গাম লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার কাজের সুবিধা হবে। এভাবে আমরা মুড়িয়ে চিকন তারে ক্রেপ পেপার মুড়িয়ে চিকন তারটাকে ফুল বানানোর জন্য রেডি করতে পারি। এরপর আমাদের আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে মোটা তার। আমরা যখন কোনো স্টিক তৈরি করি তখন আমাদের মোটা তারের প্রয়োজন হয়। ঠিক আছে, এই যে মোটা তারের জন্য আপনি যেটুকু প্রয়োজন আপনার মোটা তার ততটুকু পরিমাণে মোটা তার কেটে নেবেন। কেটে নিয়ে মোটা তারের স্টিক রেডি করার সময় আমাদেরকে একটু দেখেন তুলা ইউজ করতে হবে। হ্যাঁ, এই তুলায় গাম লাগিয়ে আমরা এখানে প্রথমে কী করব, দেখুন একটু গাম লাগিয়ে প্রথমে পুরা মোটা তারটাকে আমরা গাম লাগিয়ে তুলা দিয়ে মুড়িয়ে দেব। দেখুন এভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু তার নিয়ে আমরা ততটুকু কী করব, তুলা দিয়ে মুড়িয়ে দেব। তুলা দিয়ে দেখুন, তুলা দিয়ে মুড়িয়ে দেব আপনি যতটুকু প্রয়োজন। যখন মোটা তার দিয়ে আমরা স্টিক রেডি করব তখন আমাদের এভাবে পুরা মোটা তারটা আমাদেরকে প্রথমে তুলা দিয়ে মুড়িয়ে দিতে হবে। এরপর আপনি যে কালারের ক্রেপ পেপার ইউজ করবেন সেই কালারের ক্রেপ পেপার কেটে নেবেন। মনে করুন আমি এখানে লাল কালারের ক্রেপ পেপারটা মোড়াবো, এই জন্য মোটা তারে দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ক্রেপ পেপারটা একটু মোটা করে কাটতে হবে। হ্যাঁ, মোটা করে কাটতে হবে। তাহলে আমি এখন মোটা করে কেটে নিলাম। কেটে এখন এটাকে আমরা কি দিয়ে লাগাবো, এটাকে আমরা এখন গাম দিয়ে লাগাবো। ঠিক আছে, এখন আমরা এখানে গাম লাগাবো। গাম দিয়ে মোটা তারটা আমরা একদম প্রথম থেকে দেখুন, খেয়াল করুন, একদম এভাবে প্রথম থেকে লাগিয়ে পুরা মোটা তারটা মুড়িয়ে আমরা স্টিকটা রেডি করব। দেখুন একটু গাম লাগাতে হবে মাঝখানে, নাহলে এগুলো ছুটে যাবে। মাঝখানে একটু গাম নিয়ে এখানে লাগিয়ে এভাবে দিতে হবে। এভাবে আমরা মোটা তারের স্টিক তৈরি করতে পারি। ঠিক আছে, মোটা তার সবসময় খেয়াল রাখবে, মোটা তারের স্টিক তৈরি করার সময় ক্রেপ পেপারটা একটু চওড়া করে কেটে নিতে হবে, আর চিকন তারে ক্রেপ পেপার মোড়ানোর সময় চিকন করে কেটে নেবেন। এইভাবে তাহলে আমরা পুরো স্টিকটা রেডি করে ফেলতে পারি। ঠিক আছে, দেখুন এভাবে আমরা মোটা তার রেডি করবো, আর এভাবে আমরা চিকন তার রেডি করব। এবার হচ্ছে আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের বাসায় যদি ক্রেপ পেপার না থাকে আমরা কিভাবে এটা রেডি করব। সেজন্য আমাদের বাসায় আমরা যে টিস্যু পেপার ইউজ করি, এই যে টিস্যু রয়েছে, সাদা টিস্যু সবার বাসায় কম বেশি থাকে। এই টিস্যু থেকে চিকন তারের জন্য চিকন করে কেটে নেবেন, মোটা তারের জন্য মোটা করে কেটে নেবেন। আমি চিকন তারেরটা দেখাচ্ছি, ওরভাবে আপনারা মোটা তারের স্টিকটাও রেডি করতে পারবেন। এইভাবে টিস্যু পেপারটাকে কেটে নিয়ে এভাবে আমরা নিব। হ্যাঁ, নিয়ে আমরা এটা কি করব, গাম দিয়ে লাগাবো। দেখুন খেয়াল করুন, হ্যাঁ, মোটা তার যখন আমাদের বাসায় কোনো ক্রেপ থাকবে না তখন মোটা তার এবং চিকন তার উভয়ের ক্ষেত্রে আমরা এই আমাদের বাসায় যে সাদা টিস্যু রয়েছে সেই টিস্যু কীভাবে কেটে চিকন তারের জন্য চিকন করে কাটবো, মোটা তারের জন্য মোটা করে কেটে নিয়ে গাম দিয়ে এভাবে লাগাবো। খেয়াল করুন, এভাবে আমরা লাগাবো। ঠিক আছে, যদি আপনি আশেপাশে যদি ক্রেপ পেপার না পেয়ে থাকেন, ঠিক আছে, একটু গাম সাবধানে লাগাতে হবে, এটা একটু নরম, সেজন্য একটু সাবধানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, খেয়াল করুন, এভাবে আমরা আমাদের ঘরে বাসায় যে আমরা টিস্যু ব্যবহার করি সেই টিস্যুকে ব্যবহার করে আমরা চিকন তারের ক্ষেত্রে চিকন করে এভাবে মুড়িয়ে নেব। মোড়ানোর পরে আপনি যদি চান যে এটা আপনি হলুদ কালারের ক্রেপ পেপার লাগবে তাহলে হলুদ রং করবো, না যদি মনে করেন সবুজ কালারের ক্রেপ পেপার লাগবে তাহলে আমরা এই সাদা ক্রেপ এই টিস্যু মোড়ানো এই চিকন তারটাকে আমরা সবুজ কালার করে দেবো। সেই জন্য আমরা কী করবো, আমাদের বাজারে যে ফেব্রিক্সের দোকান রয়েছে, ফেব্রিক্সের রং পাওয়া যায়, সেই ফেব্রিক্সের রং নিব, নিয়ে আপনার যে কালার প্রয়োজন সেই কালার নিয়ে আমরা তুলি দিয়ে কী করবো, দেখুন খেয়াল করুন,
তুলি দিয়ে আমরা এখানে কালার করে দিব। দেখুন এই সাদা টিস্যুটাকে আমরা মুড়িয়ে কি করে দিব, সাদা টিস্যুটাকে মুড়িয়ে আমরা আমাদের যখন যে কালারে ক্রেপ পেপার এর কাজের জন্য লাগবে সেই কালারে করে দিব, যদি আপনি ক্রেপ পেপার খুঁজে না পান। দেখুন এভাবে করে আমরা কি করতে পারি, মোটা তার এবং চিকন তার দুটাতেই আমরা কি করতে পারি, টিস্যু মুড়িয়ে এভাবে আমাদের ক্রেপ পেপার মোড়ানো বা চিকন তারকে আমাদের সুবিধা মতো কালার অনুসারে বানাতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।